জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21টি হলে সাইকেলের পাম্পার বিতরণ করেছে ছাত্র শিবির। ছাত্র শিবির কি মানুষ নাকি এলিয়েন, এটাই তো বোঝা এখন দায় হয়ে যাইতেছে। মানে এদের কার্যক্রমগুলো আপনি চিন্তা করেন, মানে এই প্ল্যান পরিকল্পনা কার মাথা থেকে আসছে? এসব প্ল্যান পরিকল্পনা ওই ছাত্র শিবিরের মাথা থেকেই আসাই সম্ভব, অন্য কোনো ছাত্র সংগঠনের মাথা থেকে এসব প্ল্যান পরিকল্পনা কখনোই আসা সম্ভব না। মানে অল্প টাকায় বেশি সুযোগ সুবিধা, মানে বেশি ক্রেডিট আপনি নিতে পারবেন। মানে সাইকেলের ব্যাপার আপনারা অনেকেই জানেন যে এসব বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা থাকে, বিশেষ করে ছাত্ররা অনেকে বাইরে টিউশনি করে বা বাইরে বেরোইতে হয়, অনেকের কাছে রিক্সা ভাড়া থাকে না, নিজের সুবিধার্থে বিভিন্ন কাজের যাওয়া আসার ক্ষেত্রে তারা সাইকেল কিনে নিয়েছে এবং সেই সাইকেলে এসব বিশ্ববিদ্যালয়ে ঢুকলে দেখবেন অনেক শত শত সাইকেল পড়ে আছে। তো সেই সাইকেলে যাতে সহজেই পাম্প দিতে পারে এবং পাম্প দেওয়ার জন্য তারা বিভিন্ন হলে এই পাম্পার বিতরণ করে। সেখানকার হলের যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে দেওয়া দিয়েছে যে সিকিউরিটি মামা আপনি এই পাম্পারটা রাখেন, কোনো ছাত্র যদি দরকার হয় বা কোনো ছাত্র যদি বিপদে পড়ে, স্যার অনেকে বন্ধু বান্ধব দুষ্টমি করে সাইকেলে হাওয়া ছেড়ে দেয়, তো এই জন্য কি করে দিয়েছে, পাম্পারই রাইখা দিয়েছে যে তুমি নিজের পাম্প তুমি নিজে দিতে পারবা তোমার সাইকেলের এখান থেকে নিয়া। তো এর আগে আপনারা দেখেছেন যে ছাত্র শিবির নিজে তার মানে নিজ দায়িত্বে ভ্রাম্যমান চিকিৎসা সেবা দিয়েছে, ডাক্তারদেরকে নিয়া, তারপর তার ছাত্রছাত্রীরা তাদের চিকিৎসা দিয়ে সাথে সাথে আবার ঔষধও দিয়ে দিছে। মানে কল্পনা করেন যে এদের প্ল্যান পরিকল্পনা কোন জায়গায়। এর আগে দেখলাম এই কোরবানির সময় তারা যারা যাইতে পারে নাই তাদের সুবিধার্থে সেখানে গরু জবাই দিয়ে খাওয়াইছে। মানে এদের প্ল্যান পরিকল্পনা কার্যক্রম ভিন্ন রকমের। এবং সাবেক ছাত্র শিবিরের নেতা ছিলেন, সিলেটের মেয়র প্রার্থী হবেন সম্ভবত উনি, ইতিমধ্যে আপনার বক্তব্যটি ভাইরাল হয়েছে যে উনি বলেছেন যে ঢাকা শহরের যে নদীগুলোকে যদি আপনার পরিষ্কার রাখতে হয় তাহলে কি করতে হবে, ঢাকা শহরের যে মেয়র আছে, যারা দায়িত্ব গ্রহণ করবেন, মেয়র আছে এবং যারা সেখানকার মেয়রের সাথে সংশ্লিষ্ট কাজে যারা দায়িত্ব পালন করবেন, তারা আইসা বছরে 2 বার গোসল করবে নদীগুলোতে। সেখানকার নদীর পানি যদি খারাপ থাকুক আর ভালো থাকুক সেটা বিষয় না, 2 বার সেখানে গোসল করতে হইবে। তাহলে কি হইবে, অটোমেটিক দেখবেন এসব নদীগুলোর পানি পরিষ্কার হয়ে যাবে, নদী আর দূষণ হবে না। মানে প্ল্যান পরিকল্পনা চিন্তা করেন। এবং ওই নেতার আমি একটা দেখলাম যে ওই নেতাকে ছাত্র মানে জামাত ইসলাম আগের থেকেই বিদেশে পাঠিয়েছে, আগের থেকে বিদেশে পাঠিয়ে বিভিন্ন রাষ্ট্রে তাকে ঘুরাইছে, যে তিনি দেখে আসছেন বিভিন্ন রাষ্ট্রে জামাতের অর্থায়নে, জামাতের দলীয় অর্থায়নে তিনি বিভিন্ন রাষ্ট্র ঘুরেছেন, সেখানকার নগর পরিকল্পনা দেখেছেন। তিনি কিন্তু মেয়র হন নাই, মানে সেখানকার নগর পরিকল্পনা দেখা তারপর আইসা তিনি নিজেই স্বীকার গেছেন যে আমি বিভিন্ন রাষ্ট্রে ঘুরেছি, সেখানে দেখেছি যে এই ধরনের যদি কার্যক্রম করা সম্পন্ন হয় তাহলে এটা কাজ করে, যে সেখানকার যে নগর মানে মেয়র থাকবেন তিনি সেখানকার যে নদীগুলোতে তিনি গোসল করবেন এবং এটা কাজ করে। মানে দেখেন আমরা কি করি,